আছে, সাথে আছে কিছু পাখি সেল করে দিতাম পারি। এরপরে জিরো বাচ্চা এ গড় আরো হোসাইটও আছে। আচ্ছা আছে, সাথে আছে কিছু পাখি। সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। ভিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে সমন্বিত একটি পাখির খামার নিয়ে। একজন সমন্বিত খামারির সাথে কথা বলবো এবং খামারি ভাইয়ের সাথে কথা বলে আমরা অভিজ্ঞতা জানতে চাইবো যে ওনার খামারের সফলতার গল্প শুনতে চাইবো এবং কিভাবে শুরু করেছেন এবং এই খামার করে কতটুকু লাভবান হয়েছে। নতুন একজন খামার করতে চাইলে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে এবং কিভাবে খামার শুরু করবেন এবং কিভাবে অভিজ্ঞতা অর্জন করবেন, এই বিষয়গুলো নিয়ে ভাইয়ের সাথে আলোচনা করব। তো ওই ভাইয়ের সমন্বিত খামারে যে পাখিগুলো আছে, কুয়েল পাখি আছে, কবুতর আছে, টাইগার মুরগি আছে, হাঁসের খামার যেটা ডায়মন্ড গুগু, অস্ট্রেলিয়ান গুগু, এরকম অনেকগুলো বাজরিগার পাখি, এরকম অনেকগুলো পাখি আছে। তো আমরা সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব ভাইয়ের সাথে কথা বলতে। তো চলুন বন্ধুরা, আমরা ভাইয়ের সাথে কথা বলি এবং উনার খামারের অভিজ্ঞতা আমরা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা ভাই, আমরা আপনার এই খামারের শুরু করার গল্পটা শুনতে চাই এবং কিভাবে শুরু করেছিলেন আর এখন আপনার খামারে কি কি আছে এই বিষয়টা আমরা জানতে চাই। আল্লাহর রহমতে প্রথমে আল্লাহ লাখ লাখ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আবারও আমি আসলে সর্বপ্রথম আমার হইল ডেইরি ফার্ম গরুর, এখনো আছে আলহামদুলিল্লাহ। ডেইরি ফার্মর পাশাপাশি আমি ইন্টারনেটও দেখি অ্যাভেলেবল, মানে টাইগার মুরগ, পাখি, অনেক কিছু দেখি। তো আমার আসলে তো মূলত পয়লা থেকে শখ, আমার অনেক শখ পশু পাখি তার উপরে। যাই হোক, আমার ডেইরি ফার্মের পাশাপাশি সাথে সাথে আমি বড় 2 বছর আগে আমি টাইগার মুরগ আনছি। এটা বড় বড় টাইগার মুরগ, 7-8 কেজি ওজনের, ইনশাল্লাহ আপনি দেখবা। আর এরপরে অনেক দেখি কুইয়েলও ভালো একটা ফায়দা মিলে, একটা লাভজনক একটা ব্যবসা কুইয়েল। ও আমি কুইয়েল আনলাম, তাও যে আমার যে কুইয়েল আপনি অবশ্যই দেখরা একটু হইলো আনকমন একটা কুইয়েল। যেমন এগু সাদা কুইয়েল, এগু আপনি এভুলেবুল ফাইতা নাই। এই কুইয়েলটা এভুলেবুল ফাইতা নাই। আমার এখানো চিড়িয়াখানার মতো করছে, আপনি আরো দেখবা ইনশাল্লাহ। এখানো আছে, নিচে আছে, আরো সাইটও আছে। তো যাই হোক, আপনি এই যেগুলা সাদা, এগু আরো একটা ভিন্ন জাতর কুইয়েল। তো আমি এখানে নিজের ডিম তুলাই, ডিম দি আমার নিজের মেশিন আছে, নিজে বাচ্চা তুলাই। আমি বাচ্চাইনও জিরো বাচ্চাইনও সেল করি। আর কেউ যদি কোনো অনুষ্ঠানও নিতে চাই তাও আমি সেল করি, যদি এই সময় আমার থাকে আর কি। অনেক সময় এটা বুকিং হয়ে যায় আগর, আর যে নিতেছেন আগে বুকিং দিলে ইনশাল্লাহ পাইবা। যেমন কেউ যদি নতুন খামার শুরু করতে চান, বাচ্চা থাকি বা বড় কুইল থাকি, আপনার লগে যোগাযোগ করলে তাই নিতে পারবা, বাচ্চা নিতে পারবা বা বড় কুইল নিতে পারবা। জয় বড় কুইল আমি এভেলেবল হয়তো নাও দিতে পারলে বাচ্চা ফার্মা 100% আমি দিতাম, জিরো বাচ্চা। এমনি সাধারণত কুইল পাখির রোগ বালাই কেমন আসে? যেমন অসুস্থতা আসলে বাইরে হই আমার কাছে, আমি পর্যন্ত আসলে ইলা কোনো এফেক্ট পড়ছে না আমার উপরে, আমার পাখির উপরে। শুধু একটা জিনিস, আমি কৃমির ডোজ দেওয়া লাগে, শুধু একটা। আর এরপরে আমার এত কিছু প্রবলেম আমি পড়ছি না। আর তো ভিটামিন আমি আমার ইচ্ছা করে দেই, যেহেতু ডিমর পাখি ওলা কি বড় কিছু আলহামদুলিল্লাহ। কুয়েলের মাঝে একবারে আমি যাচ্ছি বেমার বলতেও নাই, আমি যেটা মনে করো আমার অভিজ্ঞতা থাকি। জি, তো এই কুয়েল পাখির ডিম থেকে নিজেই বাচ্চা উৎপাদন করে ইনশাল্লাহ। আপনি তো দেখছেন মেশিন আছে, বেশ কয়েকটা মেশিন আছে আমার, কুয়েলর আছে, টাইগার মুরগর, অর্থাৎ আমি ভিন্ন একটা জাতর মেশিন দিয়ে আমি ফুটাই আর কি ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ ভাই। এখন চলেন আমরা আপনার টাইগার খামারে চলে যাই। এবং তো ভাই, আপনার টাইগার মুরগি সম্পর্কে আমরা এখন জানতাম চাই যে এই টাইগার কবে থেকে শুরু করেছেন টাইগার খামার, আর এখান থেকে সফল হয়েছেন কি না, এটা নিয়ে আলোচনা করবেন। আর এটার শুরুটা কিভাবে করতে হবে নতুন একজন খামারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ। আসলে টাইগার আমার 1 বছর হয়ে যাক আল্লাহর রহমতে।
তো টাইগার মুরগ তো আগেও আপনার আমি কইছিলাম যে আমি শখে এগুলা আনছিলাম। তো শখ থাকি আলহামদুলিল্লাহ এখন বিজনেসে আমি পরিণত হয়েছি। এখন আমার প্রচুর টাইগার মুরগ আছে। টাইগার মুরগ আপনি দেখবা ইনশাল্লাহ। আর এই টাইগার মুরগ থেকে আমি এখন বেশ কয়েকটা জিনিস আমি সেল করতাম পারি। প্রথমে আমি ডিম সেল করে দিতাম পারি, এরপরে 0 বাচ্চা, 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা দাগে দাগে এ সময় তুলি আমি একো দাগে একো সময় 1 লাখান আমি সেল করতাম পারি। তো সবচেয়ে মজার জিনিস হইলো এই মুরগগুলা ওলা সুন্দর, ভেরি নাইস আলহামদুলিল্লাহ। মানে তারা আমার লগে লগে আটে যেনে। আচ্ছা ভাই, এই টাইগার মুরগি আসলে মাংসের জন্য কত কেজি হতে পারে যে মুরগগুলো ওজনে? এগুলা একটা মুরগর ওজন আছে, মুরগা যেগুলা বড় এটা 7 থেকে 8 কেজি ওজনের মুরগ আছে। আর মুরগিগুলো আছে 3-4 কেজি এরকম আছে। আরো আমার এখানে ভিতরে আছে ব্রাহ্মা মুরগ আছে, এটা খুব হাই কোয়ালিটির ব্রাহ্মা। আলহামদুলিল্লাহ সবটাই মিলাইয়া এখানে খুব সুন্দর সুন্দর জিনিস সকল আছে। সোনালী মুরগও আছে। মুরগর মাঝে বেশ কয়েক জাতর মুরগ আছে। তো এই যে টাইগার মুরগি লালন পালন করছেন, এই টাইগার মুরগির ডিম থেকে কি বাচ্চা উৎপাদন করে? অবশ্যই আমার ইনকিউবেটর আছে। আমার নিজের ইনকিউবেটর থাকে, আমি নিজে বাচ্চা তুলাই, বাচ্চা সেল করি, তা অর্ডার থাকে। ও যে মুরগ এগো ম্যাক্সিমাম 8 কেজি আছে। এগো আমার স্কেল করা একটা আছে, আরো আছে। এগো আমার সবচেয়ে মায়ার একটা মুরগ ও মুরগ। আচ্ছা, এগো আমার ডাক দিলেও দৌড়িয়া আইব। তো এই টাইগার মুরগি কতদিন আগ থেকে শুরু করেছিলেন এই খামারটা? আমার 1 বছর হয়ে যায়। তখন কি বাচ্চা এনেছিলেন? না না, আমি প্যারেন্টস কিনছিলাম, বাচ্চা না, এগুলো প্যারেন্টস আছিল। প্যারেন্টস অবস্থায় আমি আনছি, যে সময় আনি ওই সময় থেকে ডিম দেয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ডিম দেয়, কোনো ডিম বড় হচ্ছে না। এই 1 বছরের মধ্যে টাইগার মুরগি লালন পালন করতে গিয়ে আপনার কি কোনো সমস্যায় পড়তে হয়েছে? প্রবলেম পড়ছিলাম, একবার প্রবলেম পড়ছিলাম, আস্তা সেট আমার বেমার পড়ে গেছিল। আমি আসলে এই সময় অতটা বুঝছিলাম না, তো সাথে সাথে যে সময় দৌড়া পড়ছে আমিও দৌড়ে লাইছি, যে মুরগ আমার প্রবলেমও খানি কম খার জিমাই আটে। আমি সর্বোচ্চ 4-5 দিন আমি কষ্ট করছিলাম, আমি নিজে অনেক মেহনত করছি। আলহামদুলিল্লাহ মেহনতের পরিমাণে আমার সব মুরগ সাথে সাথেও সুস্থ হয়ে গেছে। এখন তো আলহামদুলিল্লাহ ঠান্ডার সময়, এরপরেও ভেরি নাইস, মাশাআল্লাহ, আল্লাহ মায়া করছে। আচ্ছা, আমরা একটু বার্মা মুরগ ব্রাহ্মা আছে ভিতরে আছে, আমি আনি ব্রাহ্মা। এগুলো কি বাইরে আসবে? বাইরে আইবো, বাট আপনি দেখতে পারবা চাইলে ওখানে। আচ্ছা, আলাদা আলাদা করে আছে। এই টাইগার মুরগি এবং এই মুরগির তুলনামূলক পার্থক্যটা কি? পার্থক্য অনেক ডিফারেন্স আছে। এগুলো আসলে একটা শহর একটা মুরগ এবং খুবই সুন্দর। জি জি, এগুলা আপনি দেখতে পারা, এগুলার একবারে ফাওয়ে রুমা, মানে এগুন মূলত এগুলো ব্রিডার আমেরিকার। আচ্ছা আচ্ছা, এগুলো আচ্ছা, এই মুরগিরও বাচ্চা আপনি এখানে উৎপাদন করেন? যে ও মুরগিরও বাচ্চা আছে, নিতে পারবা। এগুলো খুব সুন্দর কোয়ালিটি, এটা শখের জন্য এগুলা মুরগগুলা ওই বিগ সাইজ হয়। এতে হঠাৎ ওই ওজন, অনেক ওজন আছে। এই মুরগাগুলার কতটুকু ওজন হয়? এগুলা মুরগা তো ওই 7-8 কেজি ওলা হয়। আপনি তো দেখা এগুলো বিগ সাইজের একটা মুরগ। জি, আবার এগুলা খুব সুন্দর, এবারে নিরিবিলি, কত সুন্দর তার আছে। এখন ফাওয়ে রুমায় এগুলার বাচ্চা আছে, অনেক বাচ্চাই আছে। আমার নিজের ইনকিউবেটর তুলা বাচ্চাই। আচ্ছা ভাই, এই টাইগার মুরগি ছাড়া আপনার আছে আর কি? হাঁস আছে? প্রচুর হাঁস আছে আলহামদুলিল্লাহ। এগুলো খাটি কম্বল আছে, পেকিং স্টারও হাঁস আছে, আপনি ইনশাআল্লাহ দেখবেন ওখানে। ওকে, তো ভাই আমরা চলে যাই হাঁসের খামারে এবং হাঁসের খামারটা দেখতে চাই। তারপর আলোচনা করব এই খামারটা কিভাবে শুরু করবে একজন নতুন উদ্যোক্তা, এই বিষয়টাও আপনার কাছে জানতে চাইবো। তো চলুন বন্ধুরা, আমরা ভাইয়ের হাঁসের খামারে চলে যাই। তো ভাই, এই যে হাঁসগুলো আছে, এই হাঁসগুলো কোন জাতের হাঁস এবং এটা কতদিন ধরে আপনি লালন পালন করছেন?
এগুলা আমি জিরো থাকি এবারে বাচ্চা থেকেও ফুটাইয়া বড় করা এগুলা খাকি কেম্বল জাতর হাঁস আঁকে। তো এগুলা ইনো আছে 200-250 পিসের মতো মনে হয়। এই যে হাঁসগুলো, এখানে প্রায় 250 পিস হাঁস আছে এই বাইয়ের। তো এই হাঁসগুলো সহ ওনার খামারটা আপনারা দেখেছেন। এখানে অনেকগুলো টাইগার মুরগি এবং কুয়েল পাখি, বাজরিগার পাখি, ডায়মন্ড পাখি এবং কবুতরের খামার আছে, বার্মা মুরগি আছে। তো যারা এই বাইয়ের সাথে যোগাযোগ করতে চান, আমি বাইয়ের কাছে জানতে চাইবো ওনার সঠিক অ্যাড্রেসটা আর কিভাবে যোগাযোগ করবেন। আমি স্ক্রিনে দেখানো আছে বাইয়ের নাম্বার এবং ডিসক্রিপশনে দেওয়া আছে বাইয়ের নাম্বার, যোগাযোগ করতে পারবেন। তারপরও বাই একটু বলে নেন আপনার অ্যাড্রেসটা। আমার অ্যাড্রেস হইল, আমার নাম লায়েক আহমদ, সিলেট জেলা বিশ্বনাথ থানা, দক্ষিণ মিররচর আমার গ্রাম। যদি কোনো ভাইয়ে কোনো সময়, আমার তো ডেইরি ফার্ম আছে, গরু নিতে হইলে আমার লগে যোগাযোগ করতে পারবা। টাইগার মুরগ আছে, হাঁস কয়েক জাতর হাঁস আছে, কবুতর আছে, ডায়মন্ড পাখি আছে, ব্রাহ্মা মুরগ আছে। আলহামদুলিল্লাহ আমার প্রচুর মাঝে মানে বেশ কয়েক জাতর প্রজেক্ট আছে। ইনশাল্লাহ যদি কোনো ভাইয়ের কোনো কিছু সহযোগিতা লাগে আমার লগে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাইবা। আর মানে কেউ কোনো প্রবলেমও করলে আমারে ইনশাল্লাহ ফোন করলেও ইনশাল্লাহ পাইবা আমারে। ওকে, ধন্যবাদ ভাই। আমরা এখন আপনার কবুতর খামারটার সামনে যাব এবং আপনার কবুতরগুলো আমার দর্শকদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা চলে আসলাম বাইয়ের কবুতর খামারে। আর আপনারা দেখতে পাচ্ছেন কবুতর গুলো বাইয়ের এই খামারে কবুতর লালন পালন করেন। তো আমরা বাইয়ের কাছে জানতে চাইবো এখানে কি কি জাতের কবুতর আছে। এখানে আসলে কয়েক জাতর, আসলে আমি তো উন্মুক্ত ফালি, কয়েক জাতর আছে। মেঘপাই আছে, সিরাজি আছে, লক্কা আছে, বিউটি হুমা আছে, বোম্বাই আছে, ফেন্সি জাতর বেশ কয়েক জাতর আছে ইনশাল্লাহ। আপনি দেখুন, যেহেতু ফাঁকি গড় আরো হোসাইটো আছে। আচ্ছা ভাই, আপনি যদি আপনার নাম্বারটা একটু বলতেন। 01717474236 ধন্যবাদ ভাই। তো আপনার সাথে আজকে অনেকক্ষণ কথা বললাম এবং চেষ্টা করলাম আমার ভিউয়ারদের আপনার খামার, সমন্বিত খামার দেখানো। আর এই বাইয়ের খামার দেখে আসলে আমারও মনে হচ্ছে যে আমিও যদি একজন খামারি হতাম তাহলে হয়তো ভালো লাগতো, ভালো সময় কাটতো এবং কিছু টাকা উপার্জন করতে পারতাম। অনেকেই আমরা বেকার বসে আছি বাড়িতে। আসলে বাইরে হই, আসলে আপনি দেখা টাকা উপার্জন একটা বড় জিনিস নাই। আসলে পয়সা তো দুনিয়ার সবচেয়ে বড় জিনিস আমি জানি, কিন্তু সবচেয়ে বড় জিনিস শান্তি। সবচেয়ে বড় জিনিসটা হইলো শান্তি। আমি আলহামদুলিল্লাহ আমার ইটা নিয়ে খুবই শান্তি আছি। আচ্ছা দিন আমার ওতার জায়গায় পয়লা ডেইরি ফার্ম, টাইগার মুরগর ফার্ম, হাঁস, কবুতর, পাখি, কুয়েল, এর হয়তো বাচ্চার সাবজেক্ট অনেক। কুয়েলের বাচ্চা আজকে তো দেখছেন, কুয়েলেও বাচ্চা উঠে মেশিনও, টাইগারের বাচ্চা উঠে, এরপর ব্রাহ্মা, ওটা নিয়ে আলহামদুলিল্লাহ আস্তা দিন যার গে শুক্রিয়া। ধন্যবাদ ভাই। আসলে আজকে আপনার খামারে আসলাম এবং আপনার ভিডিও করলাম। তো পরবর্তীতে যদি আমার দর্শক বিভিন্ন সাইট, অর্থাৎ টাইগার মুরগি, কুয়েল পাখি, কবুতর বা বার্মা মুরগি বা হাঁস নিয়ে জানতে চান, আলাদা আলাদা করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা আসলে দর্শকের চাহিদার উপর নির্ভর করবে। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।